প্রাচীনকাল থেকে একটা শাকাহারী পদ্ধতিতে বৈষ্ণব ধর্ম পরিচালিত হয়। মহাপ্রভুর অন্তর্ধান হওয়ার পরেই 1700 সালের মধ্যলগ্নে কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী আবির্ভূত হলো এবং তিনি এই সর্বপ্রথম বৈষ্ণব ধর্মে নতুন এক ভাবনার সঞ্চার ঘটালো। মহাপ্রভুর আদর্শকে, তার আচরিত ধর্মকে ঠিক জায়গায় বর্তমান রেখে তিনি কিন্তু এই সহজ সরলভাবে বৈষ্ণব ধর্মের প্রচারের ব্যাপক অর্থে এটা প্রচার ঘটিয়েছে। আমাদের যে বৈষ্ণব সম্প্রদায়, এদের খাদ্যাভ্যাসের দিক দিয়ে, মানে খাদ্য গ্রহণের দিক দিয়ে স্বাধীনতা রয়েছে। বিশেষ করে আমাদের এই সম্প্রদায়টা গারস্থ ধর্মের প্রচার এবং সমাজের নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর সমস্ত কুলের সমস্ত সম্প্রদায়ের মানুষরা যেন বৈষ্ণব উপাসনা করতে পারে, মহাপ্রভুর কৃপাধন্য হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠানে নিজেকে ব্রতী করতে পারে, এই উদ্দেশ্য ছিল আর কি। পূর্বে তো ধর্মীয় স্বাধীনতা সবাই পেত না, কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতা পেত না সেভাবে। এই সর্বপ্রথম কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী বৈষ্ণব ধর্মকে সাকুল্যে, সর্ব জায়গায়, সর্ববিস্তারে, সবার জন্য এবং সর্বগ্রহণযোগ্য করে বৈষ্ণব ধর্মকে, মহাপ্রভুর চিন্তা ভাবনাকে তুলে ধরেছিল ওই বিশ্বের বুকে প্রথম। আমি উচ্ছৃঙ্খল হৃদয়ের জন্য, ভাবনায় অসঙ্গতি হওয়ার জন্য আমি আপনার সাথে ঠিকমতো কথা বলতে পারলাম না। অন্য এক সময় হয়তো এই আমাদের ধর্ম বিষয়ে এক বিশাল চিন্তা আপনার কাছে তুলে ধরতে পারবো, এই প্রার্থনা রাখি। হ্যাঁ, এবং হ্যাঁ, আমাদের বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া মায়ানমারের কিছু ভক্ত, বিভিন্ন রাষ্ট্রেই আমাদের কিছু ভক্তদের আমরা দেখতে পেরেছি, তারা আছে এবং এখনও আমরা অনেক ভক্তদের আশায়, আহ্বানে আকুল হয়ে আছি, তাদের সাথে সংযোগের অপেক্ষায় রয়েছি। যারা আমাদের সম্প্রদায়ের বিশ্বাসী, এবং সম্প্রদায় কথাটা বলতে গেলে একটা পৃথকীকরণ হয়ে যায়, স্বজাতি বোধ হয়ে যায়, এরকম নয়। আমরা মনে করি বিশ্বের প্রতিটা মানুষ আমাদেরই একই সম্প্রদায়ের। হ্যাঁ, যারা মুক্ত চিন্তার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, যারা মুক্ত চিন্তার অনুসারী এবং মহাপ্রভুকে যারা একজন সাহজিক ভগবান ভাবে, তারা যেন আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের এই ধর্মচিন্তাকে তারা অনুশীলন পূর্বক তারা নির্ণয় করুক তাদের জীবন অতিবাহন করার জন্য। এ সংসারে, পৃথিবীতে এখন সবথেকে কার্যকরী কি, যদি ধর্মকরণের কোনো ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে। আমার নাম সাহেব রায়। আজকের এই অনুষ্ঠানটা আমাদের যে কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামীর অনুসারী, যারা তার মত আদর্শকে আমরা বিশ্বাস করি, আমরা এইখানে উপস্থিত হয়েছি তার মতকে প্রচার করার জন্য, তার মতকে ধরে রাখার জন্য, যাতে ভবিষ্যতে এই মতটা সমস্ত বাংলায় ছড়িয়ে পড়ে। সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সমস্ত বৈষ্ণব মণ্ডলীকে আজকে আমরা সেইভাবে সম্বর্ধনা দিয়েছি। শত শত বৈষ্ণব আজকে এখানে উপস্থিত হয়েছেন। সমস্ত বৈষ্ণবের ধ্বনিতে আজকে আকাশ বাতাস মুখরিত। তাই আমরা চাই এই অবস্থাটা যেন বজায় থাকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যেন কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামীর মতাদর্শ প্রচারিত হয়, সবার মুখে যেন উচ্চারিত হয় একটাই শব্দ, জয় কালাচাঁদ, জয় কালাচাঁদ, জয় কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী কি জয়। গৌরাঙ্গচন্দ্র গোস্বামী। আমি প্রথমে এই উদ্দেশ্যের কথাটাই বলবো, কারণ যদিও আমরা বৈষ্ণব ধর্মের অনুরাগী এবং রাগানুগা মার্গের বৈষ্ণব, আমি সেই বিষয়ে কিছুই বলবো না। কারণ এই বিষয়ে বহু রকম মহাপ্রাণ ব্যক্তিরা অনেক গ্রন্থাদি রচনা করেছেন, সেইগুলো পড়ে আমরা সমৃদ্ধ হচ্ছি, আগামী দিনেও হব। তবে আমি যে উদ্দেশ্য নিয়ে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে অনুষ্ঠানগুলো আমরা করি তার জন্য অর্থের প্রয়োজন থাকে। সেই অর্থগুলো কিন্তু একজনই দেয়, সেটা হচ্ছে সেই একটি মাত্র লোক, যেটা হচ্ছে সুকান্ত অধিকারী, যিনি হচ্ছেন আমাদের যুব সমাজের একজন মুক্ত প্রতীক এবং যুব সমাজের একজন যোদ্ধা, যিনি যার ডাকে 50টা ছেলে যখন যেভাবে ডাকবে সেইভাবে এসে চলে আসবে। তো সেই উদ্দেশ্যেই তারই একনিষ্ঠ কর্ম প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠানগুলো সংগঠিত হয় এবং আগামী দিনেও হবে। এদিক থেকে সে কখনো পিছিয়ে যায় না। তবে এটা গেল একটা দিক। এইবার বলবো আমাদের যে সম্প্রদায়, যেমন বৈষ্ণব সম্প্রদায় একটা সম্প্রদায়,
এই সম্প্রদায়ে বহু রকম মত রয়েছে। আমরা যেমন কালাচাঁদের মতে আছি, আরেকটা মত ছিল মাঝবাড়ি মত। যাই হোক, সেই বিষয়ে আমি বিস্তারিত কিছু বলবো না, আমি শুধু কালাচাঁদ সম্পর্কে বলতে চাই। আমরা মহাপ্রভুর যে ধর্মটা আমাদের এই সারা ভারতবর্ষের জন্যে, যিনি একমাত্র নামে প্রেমে মোহিত করেছেন সমস্ত বাংলাকে এবং সারা দেশকে, এবং ওনার যে মুখনিসৃত বাণী যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে আমার এই কৃষ্ণ নাম, তাহলে সেইভাবে প্রচারিত হয়েছে, আমরা সেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি। তবে সেই ধর্মটাকে যিনি সহজ সরলভাবে সমস্ত নিপীড়িত পিছিয়ে পড়া মানুষদের সামনে তুলে ধরেছিলেন বা সহজ করে এনে বিলিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সেই তৎকালীন সমাজের কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী, যিনি মহাপ্রভুরও প্রায় 500 বছর পরে আবির্ভাব হয়েছিল। তার যে অবদান সেটা কিন্তু আমরা ভুলতে পারবো না। তার এই অবদানের কথাকে সামনে রেখেই আমার বক্তব্য, যাকে আজকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চাইছেন কিছু স্বার্থান্বেষী মানুষ। আমি গৌড়ীয় মঠ আমাদেরই সনাতনী, তাদেরকে আমি কোনো খারাপ কথা বলে তাদেরকে ছোট করতে চাই না। সেই রকমভাবে আমরাও একটা সম্প্রদায়, তারাও একটা সম্প্রদায়, তারা তাদের জায়গায় ধর্মকে পালন করুন, আমরা আমাদের জায়গা থেকে আমরা ধর্ম পালন করছি। এ থেকে যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না হয়, আমার শুধু এটুকুই বক্তব্য। ধন্যবাদ। আমাদের এই যে বৈষ্ণব মণ্ডলী আজ থেকে প্রায় 550 বছর আগে, আনুমানিক 538 বছর পূর্বে মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, সেটাকে বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। তার মধ্যে আমরা কালাচাঁদের ধর্মাবলম্বী বিশ্বাসী, কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামীর যে মত, সেই মতে আমরা মতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রচারটা করছি। আজকে এই ট্রেনটা সেখানে প্রায় আজকে 3 বছর যাবত আমরা প্রচারটা করছি। এই প্রচারটা যাতে আমাদের এই মতাদর্শে আর বেশি বেশি বৈষ্ণব এগিয়ে আসেন, সেটাই আমাদের ওইখান থেকে প্রচেষ্টা। এই সব বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য।